আমাদের বাড়ি লক্ষ্মীপুর। আমরা লক্ষ্মীপুর সদরে বাচ্চাকে দেখাইছি, বাচ্চার আজকে 5 দিন পাতলা পায়খানা আর বমি, কিন্তু ভালো হইতেছে না। ওদের ওখানে ডাক্তার দেখাইছি, তাই জন্য আমরা মতলব নিয়ে আসছি। কেউ বলতেছে বাতাস, কেউ বলতেছে আর অনেকজন অনেক কিছু বলতেছে, কিন্তু আমরা ডাক্তার দেখাইছি, ডাক্তাররা বলতেছে ঠান্ডার থেকে এরকম হয়েছে, এটা একটা ভাইরাস। সদর হসপিটাল নিয়ে গেছে, আর 3 দিন ভর্তি ছিল পাতলা পায়খানা, যখন ভালো হয়েছে আর মেয়ে বাড়িতে চলে গেছে। বাড়ি যাওয়ার সাথে সাথে আরবার কয়েকদিন পরে আরবার পাতলা পায়খানা, কালকে নিয়ে এসেছি কোটবাড়ি কালীবাজার ডায়রিয়া হসপিটালে। তখন এখানেও মানে আধা ঘন্টা চিকিৎসা করেছিল, ভালো। এরপরে দেখ না ভালো না, এরপর আরবার রাতে কোনোরকম রয়েছি, এবার সকাল আরবার এদিকে বলতে আছে সব এদিকে নিয়ে আসার জন্য এদিকে নিয়ে আসি। আমার গ্রাম হচ্ছে কুমিল্লা তিতাস থানা দুলুব্দি গ্রাম, যেটা আর কি। সকাল রাত্র থেকে ওর বমি, আনুমানিক 10টার দিকে, রাত 3টায় তার বমি প্লাস পাতলা পায়খানা। তো আমরা রাত্রে সকাল হতে হতে আর কি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটা তিতাস, ওইখানে নেওয়া হয়, অ্যান্টিবায়োটিক ওষুধগুলো দেওয়া হয়। তারপরে আবার অবনতি হওয়ার কারণে আমরা আনুমানিক সন্ধ্যা 5টার দিকে আমি তাকে হসপিটালে ভর্তি করি। সারা রাত্র স্যালাইন যায়। সকালে তাকে বলছে যে 3টা পরীক্ষা দিয়েছে। 3টা পরীক্ষা করার পরে বলছে সব কিছু রিপোর্ট ভালো থাকতে পরের দিন রিলিজ করে দিব, কিন্তু রাত্র থেকে আবার মানে অনেক অসুস্থ হয়ে যায়। তারপরে আমরা আজকে সকালে রিলিজ নিয়ে তারপর ইমার্জেন্সি এই জায়গায় আসছি। শীতের এই সময়টাতে আসলে আমাদের এখানে অনেক বাচ্চা রোগীর পরিমাণ বেশি বেড়ে যায়। এই সময় আমরা প্রায় প্রতিদিন 400 করে রোগী আমরা দেখছি প্রতিদিন আনুমানিক। এমনও হচ্ছে যে প্রতিদিন আমরা রাতে জায়গা দিতে পারছি না, বাইরে আমরা ওপিডিতে ট্রিট করতে হচ্ছে। 4 ঘন্টা রেখে আমরা হয়তো বাচ্চাদেরকে প্রাথমিক যে পরামর্শ দিয়ে তারপর তাদেরকে ছুটি দিচ্ছি। স্বাভাবিক সময় মতলব হাসপাতালে প্রতিদিন 100টা রোগী ভর্তি, এখন এই সংখ্যা বেড়ে প্রতিদিন গড়ে প্রায় 250 রোগী, প্রায় 2.5 গুণ বেড়ে গেছে। এটা অধিকাংশ ক্ষেত্রেই শিশু ডায়রিয়া। আক্রান্তদের মধ্যে 90% 5 বছরের শিশু, আরো যদি আমরা স্পেসিফিক বলে 2 বছরের শিশুই শতকরা 80%। এ থেকে অনুমেয় যে এখন সবকিছুই শিশু ডায়রিয়া, এবং আমরা শীতকালীন ডায়রিয়া, এটাকে রোটাভাইরাল ডায়রিয়া বলি। মায়েদের বা এখনো গ্রামগঞ্জে প্রচলিত আছে এটা কোনো আলগা বাতাস বা কোনো, কিন্তু আসলে এটা না, এটা একটা ভাইরাল ডায়রিয়া। কাজে এটা আতঙ্কিত হওয়ার কিছুই নাই। চিকিৎসা পদ্ধতি সহজ, এবং খাবার স্যালাইন নিয়মিত খেলে 5 থেকে 7 দিন এই শিশুরা এই ডায়রিয়া থেকে আরোগ্য লাভ করবে। ডায়রিয়া চিকিৎসা চলাকালীন সময় কিছু বিপদ চিহ্ন আমরা খেয়াল করব। সেই বিপদ চিহ্নগুলো হলো, যদি শিশু একদম নেতিয়ে পড়ে, শিশুর প্রস্রাব অস্বাভাবিকভাবে কমে যায়, শিশু যদি পেটটা ফুলে ওঠে, ঘন্টায় 3 বার বা তার বেশি বমি করে, পায়খানায় যদি রক্ত যায়, তাহলে আমরা কাল বিলম্ব না করে শিশুকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাব। আসলে আমরা জানি যে শীতকালে এ সময় শিশুদের সাধারণত রোটাভাইরাস জনিত ডায়রিয়া হয়ে থাকে, এবং প্রতি বছরই এই সময় আমাদের রোগীর সংখ্যা বেড়ে। সেটা মাথায় রেখেই আমরা আগে থেকে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। আমাদের চিকিৎসা সামগ্রী, স্যালাইন সহ অন্যান্য চিকিৎসা সামগ্রী যথেষ্ট পরিমাণে রয়েছে। এর সাথে আমরা অতিরিক্ত নার্স নিয়োগ করেছি এবং অতিরিক্ত ডাক্তারও নিয়োগের প্রক্রিয়ার ভিতরে আছে। সো আমরা পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণভাবে প্রস্তুত।